জুলাইয়ের সনদ এটা কি জনগণের? জনগণের কোনো কিছুই না। এই জুলাইয়ের সনদটা নিয়ে এত মাতামাতি এনসিপি নেতাদের এবং উপদেষ্টাদের, স্পেশালি ইউনূস সরকারের, তারা এই আওয়ামী লীগের পতনের পরে যত অপকর্ম করেছে, পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা, লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজি, এই ধরনের কাজগুলো যে করেছে এবং তাদের অবৈধ সম্পত্তি যারা ইতিমধ্যে 1 বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে বা তাদের পরিবারদেরকে দেশের বাইরে সেটেল করেছে, সেই অপকর্মকে ঢাকার জন্যই জুলাইয়ের সনদটি তৈরি করা। এই জুলাই সনদটা করেছে আসলে তাদের ক্ষমতাকে বৈধ করার জন্য, দীর্ঘমেয়াদী করার জন্য, যার কারণে বিভিন্ন দলের সমর্থন দরকার ছিল। যারা তাদেরকে সমর্থন করে বা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, সেই ধরনের দলের সিগনেচার নিয়ে তারা একটা বৈধতা চেয়েছিল জুলাই সনদ। এই উপদেশটা কিন্তু কিছুদিন আগে বললেন যে জুলাই সনদ যদি সংবিধানে বা সংসদে যদি পাশ করানো না হয়, অটোমেটিক 3 মাসের মধ্যে এটা সংবিধানে যুক্ত হয়ে যাবে। এটা কি কোনো কথা? কোথায় লেখা আছে বাংলাদেশের সংবিধানের যেরকম সংসদে পাশ না করে বা সংসদে এই কোনো একটা সনদ যদি অ্যাড করতে চায় সংবিধানে, সেটা সংসদে পাশ করতে হবে, অন্তত 2/3 ভোট পেতে হয় বা সমর্থন পেতে হয়, তারপরে গিয়ে এই সংবিধান চেঞ্জ করানো হয় বা সংবিধান চেঞ্জ করা যায়। কিন্তু এখানে যে কথাগুলা উপদেষ্টা বললেন যে অটোমেটিক 3 মাস পরে এই জুলাইয়ের সনদ সংবিধানের সাথে যুক্ত হয়ে যাবে, এটা কি একেবারে মানে অযৌক্তিক একটা কথা বলা, যাতে করে তাদের অপকর্মের বিচার না হয় ভবিষ্যতে যাতে যারা দেশপ্রেমিকরা দেশের ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ সমর্থিত বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাদের সাথে যাতে তাদেরকে বিচার যাতে করতে না পারে, তাদের এই অপকর্মের হিসাব যাতে না নিতে পারে, যার কারণেই এই জুলাইয়ের সনদটা নিয়ে এত মাতামাতি। অথচ দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিতে নেই, রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা বাহিনী, স্পেশালি আর্মি, তারপরে পুলিশ, যাই বলেন আমাদের প্রশাসন, কোনো একটা অন্যায় দেখতেছে, মুখ বুজে সহ্য করতেছে, কোনো প্রতিবাদ করছে না, তারা জনগণের নিরাপত্তা নিয়ে আগায় যাচ্ছে না। জনগণের কোথায় নিরাপত্তা? অথচ এই ধরনের কাজগুলা করছে। আপনারা দেখেন যে যারা এই যে এনসিপি কথিত ছাত্র, যারা, আমি তো মনে করি এরা টুকাই। এই যে হাসানাতের গায়ের জার্সিটা দেখছিলেন, যে বাংলাদেশের একটা জার্সি পরে, ক্রিকেট দলের একটা জার্সি পরে সারা আন্দোলন করলো, তারপরে সংসদ ভবন থেকে চুরি করে বস্তা নিয়ে মাথায় করে চলে যাচ্ছিল। এগুলো কিন্তু লজ্জাজনক। এই ধরনের টুকাইদেরকে দিয়ে, তারপর সার্জিস, এরা কোথায় ছিল? এই ধরনের টুকাই দিয়ে বর্তমানে দেশ চলে না। দেশ তো এদের ইঙ্গিতে চালাচ্ছে এই সুদখোর ইউনূস। কিন্তু একটা কথা বলি, যদি এই এদেরকে দিয়ে যে অপকর্মগুলো করালেন, আজকে হাসানা, সার্জিদদের, তারপরে নাহিদ, তারপরে আসিফদের ফ্যামিলি আজকে কোথায়? তারা কিন্তু টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারা? বাংলাদেশের সাধারণ জনগণ। এই জনগণ কিন্তু আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এইসব থেকে নিজেদেরকে পাপ মুক্ত করানোর জন্য জুলাইয়ের সনদ নিয়ে এত মাতামাতি, জুলাইয়ের সনদটাকে সংবিধানে অ্যাড করতে চাচ্ছে, যাতে তাদের বিচার কোনোদিন করা না হয়। আজকে এখন বুঝতেছেন না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে তাল মিলাচ্ছেন, এই কুলাঙ্গাদের সাথে তাল মিলাচ্ছেন, জামাতের সাথে তাল মিলিয়ে কাজ করছেন। কিন্তু একসময় বুঝবেন, সাধারণ বাংলাদেশের জনগণও বুঝবে, যারা আজকে সিগনেচার করেছেন এই জুলাইয়ের সনদে, তারাও বুঝবেন যে আপনারা কি ভুল করেছেন। ভবিষ্যতের জন্য রেডি থাকেন, যে বাংলাদেশটা তো শেষ, আরো শেষ হবে।